আজ আমার ঘরে রান্না হবে অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি। আমি ছোট সাইজের চিংড়ি নিয়েছি আর ইঁচড়টা কেটে বাজার থেকে কাটিয়ে এনেছি। তো চলুন রান্নাটা বসানো যাক। চিংড়ি মাছগুলো সাইডে রেখে আগে গরম জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটু নুন আর হলুদ দেব। ইঁচড় চিংড়ি খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, খুব প্রিয়। একটু হলুদ আর নুন দিয়ে এবার আমি ইঁচড়ের জন্য যে আলু কেটে রেখেছি, ছোট ছোট করে একটা আলু 4 পিস করে কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দেবো। আলু একটু সিদ্ধ হয়ে গেলে না পরে কষাতে সুবিধা হয়। দেখুন আমি একটা গোটা আলু 4 টুকরো করে আমি ওই নুন জলের মধ্যে দিয়ে দেবো। আলুটাকে একটু সিদ্ধ করব, খুব একেবারে সিদ্ধ করব না, আধো সিদ্ধ করব। আর ইঁচড় চিংড়ির জন্য আমি এদিকে মশলা আলাদা করে বেটে নিয়েছি। জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা সব মশলা বেটে রেখেছি, রসুন। এবার আমি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে রাখবো। একে একে আলুগুলো সব তুলে রাখবো আর ওই জলেই আবার ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টাও আমি একটু সিদ্ধ করে নেব। অনুষ্ঠান বাড়িতে গেলে ইঁচড় চিংড়ি হলে খুব আনন্দ লাগে। আগে পাতে ইঁচড় চিংড়িটা তো নিয়েই খাবো, কেননা আমার খুব প্রিয় খাবার, আমার মেয়েরও। এই জন্য চেষ্টা করি অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতেই ইঁচড় চিংড়ি করার। ইঁচড়টা দিয়ে দেবো। এবার ইঁচড়টা যতক্ষণ না সিদ্ধ হয় এদিকে আমি কাজগুলো সেরে রাখি। মাছে হলুদ নুন মাখাতে হবে, মশলা রেডি করতে হবে। দেখুন আমার ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে, খুব একেবারে বললাম না, সবই আমি আধো আধো সিদ্ধ করব। 1/2% সিদ্ধ হয়ে গেছে, আর 1/2 সিদ্ধ হবে যখন আমি কষাবো। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে আমি সর্ষের তেল দেবো, কেননা ইঁচড় চিংড়ি সর্ষের তেলেই বেশি ভালো স্বাদ আসে, সাদা তেলে অতটা ভালো স্বাদ আসে না। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে এবার কড়াইতে সর্ষের তেলে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। সিদ্ধ করা আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল হয়েছে। এবার ওই তেলেই ইঁচড়টাকেও আমি ভেজে নেব। ভালো করে ইঁচড়টাকেও একটু ভেজে নেব। রেডি, আমার ইঁচড় ভাজা হয়ে গেছে, ইঁচড়টা নামিয়ে নেব। এবার মশলা কষাবো। কড়াইতে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে 2টো পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। গোটা গোটা 2টো পেঁয়াজ আমি দিয়েছি, ইঁচড়ে একটু পেঁয়াজটা বেশি লাগে, ভালো লাগে খেতে। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো। অনেকক্ষণ পেঁয়াজটা ভাজার পর ওর মধ্যে সব মশলাগুলো দিয়ে কষাবো। এখানে জিরে, আদা, ধনে, রসুন, কাঁচা লঙ্কা সব আছে। ভালো করে মশলাটাকে কষাবো। নুন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তারপরে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে আমি মাংস রান্না করছি। দেখুন মশলা থেকে আমার একটু তেল বেরিয়ে গেছে। এবার আমি ওই মশলার মধ্যে, এই দেখুন তেল বেরিয়ে গেছে, এবার ওই মশলার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আমি কখনো ভাজি না, মশলার মধ্যেই কষিয়ে নিই। চিংড়ি মাছটা দিয়ে এবার মশলাটা একটু কষাবো। ইঁচড়ের মশলা যত কষাবেন ইঁচড় চিংড়িটা খেতে তত ভালো হয়। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ইঁচড়টা দিয়ে আবার কষাবো। তার মানে আমার অনেকক্ষণ, এমনি তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, ইঁচড় চিংড়ি আলু সব দিয়ে একবারে মশলাটা ভালো করে কষাবো। এবার গ্যাস ঢেকে দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আর গ্যাস কমিয়ে যদি কষান তাহলে স্বাদটা বেশি হয়, আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। অনেকক্ষণ ধরে ইঁচড় চিংড়িটা কষিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না,
গামাখা হয়, এটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না। এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে গেছে, দেখুন আমি ঢাকনাটা সরিয়ে এবার আমি নামাবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, কমিয়ে এবার নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন এত সুন্দর ইঁচড় চিংড়িটা হয়েছে, ইঁচড়গুলো যেমন সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একবার এইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি আমার ইঁচড় চিংড়ি, অনুষ্ঠান বাড়ির মতন। একদম মাংসের মতন হয়েছে দেখতে, গন্ধটাও মাংসের মতন বেরিয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গরম গরম ভাত দিয়ে এবার ইঁচড় চিংড়ি আমরা সবাই খাবো। আপনারাও ঠিক এই পদ্ধতিতে একবার করে দেখবেন।